বাচটকে মানে অভিনেতা অভিনয় করেছিল, এই অভিনয়ের যোগ্য যুবক আপনারা দিয়ে দিয়েছেন। ঝাড়গ্রাম থেকে পালাইলো বিনপুরে, বিনপুরে যাইও আমাদের রেহাই দিল না এই শশধর বাবুরা। খেদড়ায় খেদড়ায় হারাইছে, হারাইছে না, হারাইছে না। আর দুলাল মুর্মু বলছে বোম্বে রোডে কুটাম করিব, দেখতে পাচ্ছেন ওকে? শুকরি লেকান দাল করিব বলছে, শুকরি লেকান মানে শুয়োরকে মোড়াইতে গেলে ছেঁচে ছেঁচে চামড়াটাকে হালকা করে মোড়ায় ওরা। বলছে শুয়োরের মতো পিটিব কুর্মীদেরকে, কুর্মীর রক্তে সিনান করিব। ও সুবর্ণ রেখা দিকে সিনেছিল কি জানি নেই, চলে গেছে না। আছে কি আর কেউ থাকবে নাই। এই কুর্মী হচ্ছে জঙ্গল মহলের কিং মেকার, রাজা তৈরি করতে পারে আর রাজাকে ভিখারি বানাইতে পারে এই কুর্মী, ভিখারি বানাইতে পারে কুর্মী। তাই আমরা বলছি আমাদেরকে কথা দিয়েছেন অমিত শাহ, কি কথা দিয়েছেন? যে ভাষাটাকে অষ্টম তফসিলি করিব। বর্ষা ঢুকে গেছে, একদমে জল পড়ছে না, পড়ছে না। বাদল অধিবেশনে করতে হবে, কারণ এই আবেগে আপনাকে এইখানে ক্ষমতায় এনেছে। আমাদের এই জঙ্গল মহলে ফজ্জ করে দিয়েছি তৃণমূলকে, সেই জন্যই করতে হবে অমিত শাহকে। আর শুভেন্দু বাবুকে বলিব, আপনাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে কিসের জন্য? যে মমতা ব্যানার্জি কমেন্টার জাস্টিফিকেশন আটকায় রেখেছিল, আপনাকে এই অধিবেশনে ওইটা ঠিক করে পাঠাইতে হবে। ও ভুল করেছিল মমতা ব্যানার্জি, 15 বছর মুখ্যমন্ত্রী থাকে একটা সঠিক চিঠি লিখতে পারে নাই। সেই আইএএস অফিসাররা এসকে থালে, সঞ্জয় কুমার বনসাল আছেই না, লোকগুলো আছেই না, ওদের এখন চলতে হবে এই রাজেশ বাবুদের কথা শুনে, চলতে হবে এই বিমানদারের কথা শুনে চলতে হবে। ওদের কলমটা রাজেশ বাবু আবার ইংলিশের এই মাস্টার বটে, ওরা ইংলিশ ভালো লিখতে জানছিল না, ভুল ভাল করছিল। রাজেশ বাবু একটু কোচিংটা দিয়ে দিবেন এই পরে, আর যাতে ভুল না হয়, নাইলে কিন্তু আমরা আরো রেল আটকাই দিব। সেবারে তো মামলা করেছিল, রেল আটকানোর জন্য 51 জনকে জেল দিয়ে দিল, জিওদারু গ্রামে ঠেকাইতে শুরু করলো, বুড়া বুড়ি টাকাও রেহাই নেই। সেই পুলিশ অফিসারটাও এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এসপি বলে না, সেইগুলো তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা তো পাল্টিবে কেন? তো আমরা খুঁজে নিয়ে আসবো যে স্যার তখন কেস নিয়েছিলেন, আমাদের এই কেসগুলো মিথ্যা বটে, এই মামলাগুলোকে তুলে নিতে হবে, তুলে নিতে হবে। আমাদের বেকারছাগুলো কি দোষ করেছিল যে ডেলি কোর্টে যাই যেতে হবে? কেন যাবে? সরকার পাল্টেছে, আমাদের রাজ মুক্তি দিতে হবে। একটা লোক তো আর মামলার মধ্যে রাখা চলবে নাই, ডিজির সাথে আলোচনা করতে হবে। শুভেন্দু বাবুর বক্তব্য আমি শুনছিলাম যে ডিজিদের সাথে এসপিদের সাথে আলোচনা করে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। রাজেশ বাবুর মুখ থেকে আমি সেটাই শুনের জন্য এখনো বসে আছি যে রাজেশ বাবু যখন বক্তব্য দিবেন, আমি চাইব যে এই এসপি 3 জনের সাথে এই মিথ্যা মামলা, এগুলো তো পুরোটাই মিথ্যা বটে, সেটা তো প্রমাণিত। তো রাজেশ বাবু এখন এসপি সাহেব গুলো এতদিন আমাদেরকে তুলে নিয়ে দেখলো, ভয় খাওয়াইতো, এখন রাজেশ বাবুকে ভয় পাবে, হেসার করিবে এখন, জানেন না? হ্যাঁ, তো রাজেশ বাবু এই এসপিদের কাছে যাবে, যে বলতে হবে যে আমাদের মিথ্যা মামলাগুলো তুলে নেন। শুভেন্দু বাবু তো বলে দিয়েছে যে পেনলা মামলা বটে, আলোচনা করে তুলে নেওয়া হোক বলেছে। আমরা দেখা করছি, আমরা সব কিছু ব্যবস্থা করছি যে এই মামলাগুলো তুলতে হবে, এসটি করতে হবে, বনগুলোকে বাঁচাতে হবে, এইখানে দূষণ হচ্ছে সেটাও রক্ষা করতে হবে। এইগুলো সমস্ত দাবি শুধু কুর্মীর দাবি নয়, আমরা গাছ লাগাচ্ছি গাছ বাড়ানোর জন্য, বন বাড়ানোর জন্য। আমরা সারের দামটা এতদিন তো লড়াই করেছিলাম যে আমাদের কথা কেউ শুনছিল না, সারের দাম যাতে না বাড়ায় তার জন্য আমরা
এখন নিজেরাই লোক পাঠাইছি, ইনারা বলবেন দায়িত্বটা ইনাদেরকে নিতে হবে। মুকুটমণিপুরের জলটা যাতে নিয়মিত এসে চাষগুলো হয় তার দায়িত্ব বিধায়কদেরকে নিতে হবে। তো এই সমস্ত কিছু আমরা চাপাই দিব আমাদের এই 5 জন বিধায়ক যারা কুড়মিয়ালি ভাষায় শপথ নিয়েছেন বিধানসভায়। আমরা চাইব এই কুড়মিয়ালি ভাষার যে সম্মানটা আপনারা দিয়েছেন সেই সম্মানটা যাতে অটুট থাকে এবং কুড়মি তার হিত গৌরব ফিরে পায়, এসটি পুনরায় হয়, তার জন্য আপনারা লড়াই করুন। আপনারা লড়াই করুন ঘর ভিতরে, আর আমরা লড়াই করব রাস্তায়। যদি না হয় পরের বারে কিন্তু আমাদের টিপ ছাপটার অধিকারটা এখনো রেখেই নিয়েছে। আমরা বিজেপি হয়ে গেছি নাকি? হয়েছেন কেউ? বিজেপি হয়ে গেছেন? আমরা হই নাই। আমরা শর্ত সাপেক্ষে বিজেপিকে সমর্থন করেছি। শর্ত মিটলে আমরা বিজেপি, আর না মিটলে আমরা বুড়ো আঙুল। তাই না? থাকবেন সবাই, প্রত্যেকটা লড়াইয়ে থাকবেন। এখনো ভুলে যাবেন না, লড়াই থেকে যদি পালাই এসেছেন আর কিছুই হবে না। এমএলএরাও ভুলে যাবেন। ওই ঘরটা তোমার ঠান্ডা ঘর ওঠে, আর গঙ্গার ওই দিকে আরো বেশি ঠান্ডা ওঠে। আমাদের মতো এত গরম নাই, বুঝলেন না? তাইলে ঠান্ডা ঘরে যাতে ভুলে না যায় তার জন্য মাঝে মাঝে তুষের ভিতরে যে আগুনটা আছে না, একটুকু করে হদকাইতে হবে। তো ফুকুরেল গুলো আছে না, ফুকুরেল গুলো আছে না, একটু করে হদকাবার জন্য যে লড়াইয়ের দাগ আমাদের মাননীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয় দিবেন, সেই লড়াইয়ে সবাইকে অংশগ্রহণ